দেখা হবে বেলুন সেট মানে ওই একটা বরাবর একটি তুলক বল এত প্রকাশ করে সমান দেওয়া আছে 4/জটিল বিভব টুকু সমান এত দেওয়া আছে না? আচ্ছা তাহলে ডি ডব্লিউ বাই ডিজেড কত হবে ডব্লিউ জেড এর সাপেক্ষে ডিমান্ড ডি ডিজেড এর ডব্লিউ কত হবে ওয়ান স্কয়ার হবে আর এখানে লাঞ্চ এটা কিন্তু ওয়ান বাই জেড পছন্দ হবে না তাহলে ইউ ঠিক আছে এটুকু ঠিক আছে ওখানে আই কে বাই জেড লিখছে আর কিছু না। তাহলে এটা হোল স্কয়ার হোল স্কয়ার করলে শোনো হোল স্কয়ার এত প্লাস এত তার হোল স্কয়ার হবে না এই টোটালটা হোল স্কয়ার और ए स्क्वायर प्लस टू ए बी स्क्वायर ए स्क्वायर प्लस टू ए बी प्लस तो प्लस ये ऐसे बोलते थे भाई प्लस आगे ना तो आगे ऐसे प्लस ऐसे तो उन्हें गुड़ा दिया আছে y প্লাস ix সমান হাফ হবে দিদি আছে এটা সূত্র y প্লাস ix এর সূত্রটা আমরা লিখছি দেখাবো এটা y মাইনাস আচ্ছা x মাইনাস y y প্লাস ix এটা হচ্ছে কি মাইনাস i দিয়ে গুণ করছি না i দিয়ে গুণ করছি মাইনাস i দিয়ে গুণ করছি মাইনাস i দিয়ে গুণ করলে কি এটা মাইনাস i y হবে না মাইনাস i স্কয়ার প্লাস x হবে মাইনাস i দিয়ে গুণ করলে মাইনাস প্লাস প্লাস হাফ y এটা হাফ y তাহলে বুঝতে পারছো মাইনাস i দিয়ে গুণ করছি এটা তুমি হাতে জায়গা কম লাল গেলে নেই সাইডে তো ব্যাগ মাইনাস i দিয়ে গুণ করে হয়েছে ব্যান মদের জন্য দেবে i দিয়ে গুণ করলে কি এটা হয় প্রথমটা এই হবে আচ্ছা এই মাইনাস i দিয়ে আর এই জায়গায় ডি ডব্লিউ বাই ডিজেড হোল স্কয়ার মান কত হয়েছে ডি ডব্লিউ বাই ডিজেড হোল স্কয়ার মানে এন থেকে পর্যন্ত এন থেকে পর্যন্ত বসাই দিলাম তার সাথে ডিজেড আছে ডিজেড বসাই হয়েছে আচ্ছা এইবার মাইনাস আই সব ঠিকই থাকছে এখন জেড সমান জিরো বিন্দুতে রেসিডিউ বাইর করছি রেসিডিউ বাইর করলে এটু সমান আছে টু পাই আই ইন্টু জেড সমান জিরো বিন্দুতে রেসিডিউ তার মানে এইটুকু গুণ করলে কত এই টু আর টু কেটে যাবে না যদি পাই রো না আমাদের পাই রো আই যেটা আই স্কয়ার পাই রো কত পাই রো আই স্কয়ার আর জেড সমান বিন্দু রেসিডিউ মানে ওয়ান বাই জেড এর সমান ওয়ান বাই জেড কোন জায়গায় আছে না ওয়ান বাই জেড এর সহগ হলো এইটুকু তো জেড আছে তো এই যে এইটুকু ওয়ান দিয়ে গুণ তোমার টু ইউ আই কে ওয়ান তার সাথে ওয়ান বাই জেড করেছে তার মানে টু ইউ আই কে বুঝছো বিষয়টা এই তিনটা মানে কত হয় এই যে আই কে আই কেটাই আছে ওই আই স্কয়ার মানে ওই যে মাইনাস তো আই ইন্টু এত তা না আবার বললাম টু আই ওকে ইজ আই আর এটা দেখে এরকম লেখা যায় জিরো আই ইন্টু এত লেখা যায় যদি এবার বাস্তব সামনে কিন্তু যদি বাস্তব অংশ এক্স তাহলে বাস্তব অংশ কত সমান জিরো এখানে মাইনাস আই ওয়াই আর এখানে মাইনাস আই কিন্তু মাইনাস আই এর সঙ্গে এন ওয়াই এখানে মাইনাস আই এর সঙ্গে এই দেখ
মডুলাস অফ জেড ভ্যালুটি ওয়াই একটু লব্ধ বুঝিরা পাইছি এত প্রকাশ তো এইখানে একটু কিভাবে হলো? এটা তো রেসিডিউ পাইতেছে অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন আছে না এই যে থার্ড ইয়ার মেকানিক্স এর প্রশ্ন দেন খাতা 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 তুই কথা লিখলি খাতা লি হয় না এটা না। স্যার আমার এই জায়গা করেন এই জায়গা করেন আরে স্যার না ওই জায়গা আগে না পাই থাক স্যার না স্যার ওই জায়গা করেন ওই জায়গা করেন আরে এফ জেড ইনটু জেড মাইনাস এ এরকম তো থাকে এটা লিখছে পাই আই ইনটু এ বিন্দু থেকে সিডিউ থার্ড ইয়ার মেকানিক্স সব লিখছে মনে থাকে নাই। এই রেসিডিউ বলতেছি না বললে সাজ হয় না এই যে এত এরকম ছিল জেড মানে এই বিন্দুতে রেসিডিউ এরকম ছিল এফ জেড জেড মাইনাস এখানে জেড মাইনাস জেড মাইনাস জিরো দেখা যায় না দেখা যাচ্ছে। তাহলে 2 পাই আই ইনটু জেড মাইনাস জিরো রেসিডিউ ও আচ্ছা বুঝছি। জেড মাইনাস জিরো দেখা যায় জি, আর পুরোটা এম সেকেন্ড ঠিক আছে। এত জেড মাইনাস জিরো স্কয়ার আছে বুঝলি যদি ওই রেসিডিউ বাইর করতে তখন এই রেসিডিউ মানে এইতে হবে কত বুঝছো আচ্ছা যদি এরকম থাকে তো যেগুলো আমাদের জেড মাইনাস থেকে এর সহগটাই দাও 1 by z এর সহগ। বসায় ঠিক আছে। তো অনুরূপ সহগ হিসেবে বসাই দিচ্ছে বুঝছো জি। Yes.